হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরও একটি নিউজ আর্টিকেল নিয়ে হাজির হলাম। তো চলো ফ্রেন্ডস, আজকের এই আর্টিকেলটি পড়ি এবং এখানে যতগুলো ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট ঠিক আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনেক নতুন নতুন ওয়ার্ড তোমরা শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ডে আফটার টেরর স্ট্রাইক, কাঠুয়া সিজ প্রোটেস্ট এগেনস্ট পাকিস্তান। ডে আফটার মানে পরের দিনে, কিসের পরের দিনে? টেরর স্ট্রাইক অর্থাৎ সন্ত্রাসী হামলা। স্ট্রাইক মানে অ্যাটাক বা হামলা, ঠিক আছে। সন্ত্রাসী হামলার পরের দিনে কাঠুয়া সিজ, কাঠুয়া দেখে, কাঠুয়া তো দেখতে পারে না, এখানে অর্থ করো আমরা কাঠুয়াতে দেখা যায়, ঠিক আছে। কি দেখা যায়? প্রোটেস্ট, প্রতিবাদ দেখা যায় এগেনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে, ঠিক আছে। তো সন্ত্রাসী হামলার পরের দিনে কাঠুয়াতে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায়, ঠিক আছে। কাশ্মীর পার্টিজ কন্ডেম দ্য অ্যাটাক অন দ্য আর্মি। তো কাশ্মীরে যত পার্টি রয়েছে, বিভিন্ন পলিটিক্যাল যে পার্টি রয়েছে, তারা কিন্তু কন্ডেম করে মানে নিন্দা করে অ্যাটাক অন আর্মি, অর্থাৎ আর্মির উপর এই অ্যাটাক যে হামলা সেটাকে কিন্তু নিন্দা করে, ঠিক আছে। এনসি প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ শেষ। এনসি মানে হচ্ছে ন্যাশনাল কনফারেন্স, ঠিক আছে। ন্যাশনাল কনফারেন্স যে কাশ্মীরে যে পার্টি রয়েছে, পলিটিক্যাল পার্টি, সেই পার্টির প্রেসিডেন্ট বা সভাপতি হচ্ছে ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, কি বলেন? ইফ পাকিস্তান থিংস, যদি পাকিস্তান ভাবে, ইট উইল ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ, যে পরিবর্তন নিয়ে আসবে এটা, বাই সেন্ডিং টেরোরিস্ট অর্থাৎ সন্ত্রাসীদের পাঠিয়ে অ্যাক্রস দ্য বর্ডার, বর্ডার জুড়ে, ঠিক আছে, বর্ডার বরাবর সন্ত্রাসীদের পাঠিয়ে যদি পাকিস্তান মনে করে যে পরিবর্তন আসবে, ইট উইল নেভার হ্যাপেন, তাহলে এটা কখনোই হবে না, ঠিক আছে। হ্যাপেন মানে ঘটা, হওয়া, তো এটা কখনোই ঘটবে না, ঠিক আছে। অ্যান্টি পাকিস্তান প্রোটেস্ট ওয়ার হেল্ড ইন পার্টস অফ দ্য জম্মু রিজন অন টুয়েসডে ওভার দ্য কাঠুয়া অ্যাটাক দ্যাট লেফট 5 soldiers dead on Monday. অ্যান্টি পাকিস্তান প্রোটেস্ট অর্থাৎ পাকিস্তান বিরোধী প্রতিবাদগুলো, অনেকগুলো প্রতিবাদ হয়েছে, ঠিক আছে, ওই জন্য এখানে প্রোটেস্ট এস যুক্ত হয়েছে, প্লুরাল করা হয়েছে। তো পাকিস্তান বিরোধী প্রতিবাদগুলো ওয়ার হেল্ড, প্রোটেস্ট হোল্ড করা মানে প্রতিবাদ করা, ঠিক আছে। প্রোটেস্টগুলোকে হোল্ড করা হয় অর্থাৎ অনুষ্ঠিত করা হয় বা প্রোটেস্ট করা হয়, ঠিক আছে। ওয়ার হেল্ড এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে যেহেতু এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে। তো পাকিস্তান বিরোধী প্রতিবাদগুলোকে করা হয়, ঠিক আছে, কোথায়? ইন পার্টস অফ দ্য জম্মু রিজিয়ন অন টুয়েসডে, ঠিক আছে, অন টুয়েসডে, মঙ্গলবারে জম্মু এলাকা, জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে, ঠিক আছে। পার্টস মানে বিভিন্ন পার্টসে, অংশে বা স্থানে, ঠিক আছে। তো জম্মু অঞ্চলের বিভিন্ন অংশে পাকিস্তান বিরোধী প্রতিবাদ হয় অন টুয়েসডে, মঙ্গলবার, ওভার দ্য কাঠুয়া অ্যাটাক, কাঠুয়া অ্যাটাকের উপর, অর্থাৎ কাঠুয়া অ্যাটাক নিয়ে, ঠিক আছে। দ্যাট লেফট অর্থাৎ এই কাঠুয়া অ্যাটাকটা রেখে যায়, কি রেখে যায়? 5 soldier ডেড, অর্থাৎ 5 জন সোলজারকে মৃত রেখে যায়, বা এই কাঠুয়া অ্যাটাকটা 5 জন সোলজারের জীবন কেড়ে নেয়, ঠিক আছে, বা এই কাঠুয়া অ্যাটাকে 5 জন মারা যায়, ঠিক আছে। অন মন্ডে, সোমবারে, অর্থাৎ সোমবারে যে 5 জন সোলজার বা সৈনিক মারা গিয়েছিল যে কাঠুয়া অ্যাটাকে, সেটাকে কেন্দ্র করেই কিন্তু জম্মুর অঞ্চলের বিভিন্ন অংশে পাকিস্তান বিরোধী কিন্তু প্রতিবাদ হয়, ঠিক আছে। অ্যাজ জম্মু অ্যান্ড কাশ্মীর পার্টিস ইন ওয়ান ভয়েস কন্ডেমড দ্য অ্যাটাক, ন্যাশনাল কনফারেন্স এনসি প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ এক্সপ্রেসড কনসার্নস over the uptick in violence and short dialogue. As যখন জম্মু অ্যান্ড কাশ্মীর পার্টিস, জম্মু এবং কাশ্মীরের যে পলিটিক্যাল পার্টি, ইন ওয়ান ভয়েস, তারা একই স্বরে কন্ডেমড অ্যাটাক, অ্যাটাককে কন্ডেম করে বা নিন্দা জানায়, ঠিক আছে। কন্ডেম মানে নিন্দা জানানো। তো এই অ্যাটাক বা হামলাকে সব পার্টি জম্মু কাশ্মীরে কিন্তু একই স্বরে নিন্দা জানায়। সেখানে কিন্তু ন্যাশনাল কনফারেন্স প্রেসিডেন্ট অর্থাৎ এই পার্টি ন্যাশনাল কনফারেন্স এনসি যে পার্টি রয়েছে কাশ্মীরে, সেই পার্টির প্রেসিডেন্ট হচ্ছে ফারুক আবদুল্লাহ।
তিনি এক্সপ্রেসড করেন কনসার্নস, অর্থাৎ উদ্বেগ প্রকাশ করেন। ঠিক আছে, কনসার্নস মানে হচ্ছে উদ্বেগ। ঠিক আছে, উদ্বেগ প্রকাশ করেন ওভার দ্য আপটিক ইন ভায়োলেন্স। আপটিক মানে হচ্ছে বৃদ্ধি। কিসে বৃদ্ধি? ভায়োলেন্সের যে বৃদ্ধি, অর্থাৎ সহিংসতায় যে বৃদ্ধি, সেটার উপরে কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন। ঠিক আছে, অ্যান্ড শর্ট ডায়ালগ। সিক এর সেকেন্ড ফর্ম হচ্ছে শর্ট, অর্থাৎ তিনি চান। ঠিক আছে, সিক মানে চাওয়া। কি চান? ডায়ালগ, সংলাপ চান। তিনি একটা সংলাপের দাবি বা আহ্বান জানান। ঠিক আছে, লোকাল পিপল হেল্ড ডেমনস্ট্রেশন ইন জম্মু সিটি ওভার দ্য অ্যাটাকস। তো অ্যাটাকের বিরুদ্ধে, ঠিক আছে, এখানে ওভার অর্থ বিরুদ্ধে করতে পারি বা কোনো কিছুকে কেন্দ্র করে। ঠিক আছে, এই যে অ্যাটাকটা হলো, সেই অ্যাটাকের উপর বা অ্যাটাকের বিরুদ্ধে জম্মু সিটিতে, জম্মু শহরে স্থানীয় লোকজন কিন্তু ডেমনস্ট্রেশন হোল্ড ডেমনস্ট্রেশন মানে বিক্ষোভ করা। ঠিক আছে, তো স্থানীয় মানুষজন কিন্তু হেল্ড, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো হেল্ড ডেমনস্ট্রেশন, বিক্ষোভ করে কোথায়? ইন জম্মু সিটি, জম্মু শহরে, ওভার দ্য অ্যাটাক্সকে কেন্দ্র করে বা অ্যাটাকের বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে। ঠিক আছে, দে রেজড অ্যান্টি পাকিস্তান স্লোগানস। তারা তোলেন, রেজ মানে তোলা। ঠিক আছে, গলার ভয়েস তোলাকেও রেজ বলা হয়। তারা তোলেন, কি তোলেন? অ্যান্টি পাকিস্তান স্লোগান, অর্থাৎ পাকিস্তান বিরোধী স্লোগান তারা তোলেন। আ প্রোটেস্ট র্যালি ওয়াজ হেল্ড বাই লয়ার্স অফ দ্য জম্মু বার অ্যাসোসিয়েশন। জম্মু বার অ্যাসোসিয়েশন একটা সংস্থা হবে, সেই সংস্থা বা অর্গানাইজেশনের যে লয়ার্স, আইনজীবীরা রয়েছে, সে আইনজীবীদের দ্বারা কিন্তু একটা প্রোটেস্ট র্যালি হোল্ড করা হয়। ঠিক আছে, প্রোটেস্ট হোল্ড করা মানে প্রোটেস্ট করা। ঠিক আছে, এ প্রোটেস্ট র্যালি ওয়াজ হেল্ড, এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, হোল্ডের থার্ড ফর্ম হেল্ড। ঠিক আছে, এটাকে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তো একটা প্রোটেস্ট র্যালিকে হোল্ড করা হয় বা একটা প্রোটেস্ট র্যালি করা হয়, প্রতিবাদ র্যালি করা হয় আইনজীবীদের দ্বারা, জম্মু বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের দ্বারা। ঠিক আছে, আন্ডার দ্য লিডারশিপ অফ সিনিয়র অ্যাডভোকেট বিক্রম শর্মা। আন্ডার দ্য লিডারশিপ মানে নেতৃত্বে। ঠিক আছে, নেতৃত্বের অধীনে। কার নেতৃত্বের অধীনে? অফ সিনিয়র অ্যাডভোকেট বিক্রম শর্মা। তো সিনিয়র অ্যাডভোকেট যিনি রয়েছেন, আইনজীবী বিক্রম শর্মার নেতৃত্বে। ঠিক আছে, হি ডেসক্রাইবড দ্য কাঠুয়া অ্যাটাকস। আচ্ছা, তিনি ডেসক্রাইব করেন, বর্ণনা করেন দ্য কাঠুয়া অ্যাটাক। এই কাঠুয়া অ্যাটাককে তিনি বর্ণনা করেন, কি বলে বর্ণনা করেন? অ্যাজ অ্যান অ্যাক্ট অফ কাওয়ার্ডাইস, অর্থাৎ এটা একটা কাপুরুষিত কাজ। ঠিক আছে, কাপুরুষের কাজ। বাই পাকিস্তান ব্যাকড টেরোরিস্ট, অর্থাৎ পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীর দ্বারা এটা একটা কাপুরুষের কাজ বলা যেতে পারে। ঠিক আছে, অ্যান অ্যাক্ট অফ কাওয়ার্ডাইস, অর্থাৎ কাপুরুষোচিত কাজ। তো তিনি এই কাঠুয়া অ্যাটাকটাকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা একটা কাপুরুষের কাজ বলে বর্ণনা করেন। দ্য লয়ার্স অ্যাকিউজড, ঠিক আছে, লয়ার অ্যাকিউজ করেন, অ্যাকিউজ মানে দোষারোপ করে। ঠিক আছে, কাকে দোষারোপ করে? পাকিস্তানকে। তো লয়াররা বা আইনজীবীরা পাকিস্তানকে দোষারোপ করে। কিসের দোষারোপ করে? সেটা অফ দিয়ে লেখা হয়েছে। তারপরে দেখো, অ্যাকিউজের পরে কি দোষারোপ করা হয় সেটা অফ দিয়ে তারপরে লিখতে হয়। ঠিক আছে, তো লয়ার্সরা অ্যাকিউজ করে পাকিস্তানকে কিসের? অফ স্পন্সরিং টেরোরিজম। স্পন্সর করা মানে সাপোর্ট করা বা পৃষ্ঠপোষকতা করা। ঠিক আছে, তো টেরোরিজম বা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করার জন্য পাকিস্তানকে দোষারোপ করেন। ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে স্কোর্স অফ লয়ার্স। আচ্ছা, স্কোর্স অফ লয়ার্স মানে বহু বা অনেক আইনজীবী। স্কোর্স অফ মানে বহু বা বোঝায়। ঠিক আছে, কোনো কিছু স্কোর্স অফ মানে অনেক বেশি। ঠিক আছে, তো স্কোর্স অফ লয়ার্স বহু আইনজীবী, অনেক আইনজীবী অ্যাট দ্য কাঠুয়া কোর্ট, অর্থাৎ কাঠুয়া আদালতে, অলসো হেল্ড প্রোটেস্ট, তারাও কিন্তু প্রোটেস্ট হোল্ড করে, প্রতিবাদ করে। ঠিক আছে, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, হোল্ডের সেকেন্ড ফর্ম হেল্ড। ঠিক আছে, এনসি কন্ডেমস অ্যাটাক। এনসি অর্থাৎ ন্যাশনাল কনফারেন্স, যেটা জম্মু কাশ্মীরের পার্টি। ঠিক আছে, ফারুক আবদুল্লাহ ওদের পার্টি। তো টপ লিডার্স
অফ দ্য এনসি, অর্থাৎ এই এনসি ন্যাশনাল কনফারেন্সের যে টপ লিডার অর্থাৎ শীর্ষ নেতারা, ঠিক আছে, এখানে প্লুরাল ইউজ করা হয়েছে, ইনক্লুডিং মিস্টার ফারুক আবদুল্লাহ, ঠিক আছে, ইনক্লুডিং মানে সহ, এর মধ্যে কে কে রয়েছে, ফারুক আবদুল্লাহ রয়েছে, অ্যান্ড পার্টি ভাইস প্রেসিডেন্ট, তো পার্টির যে সহ সভাপতি নাম হচ্ছে ওমর আবদুল্লাহ, ঠিক আছে, ফারুক আবদুল্লাহ এবং পার্টির সহ সভাপতি ওমর আবদুল্লাহ সহ শীর্ষ নেতারা, এনসিএর শীর্ষ নেতারা কন্ডেমড দ্য অ্যাটাক, এই অ্যাটাককে কন্ডেম করে অর্থাৎ নিন্দা জানায়, ঠিক আছে, বাট টার্গেটেড দ্য বিজেপি লেড গভর্নমেন্ট, কিন্তু টার্গেট করে, ঠিক আছে, কাকে টার্গেট করে, বিজেপি পরিচালিত বা বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কিন্তু টার্গেট করে, লক্ষ্যবস্তু করে, ঠিক আছে। উই হ্যাভ বিন সেইং, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে, হ্যাভ বিন তার সাথে ভার্বের আইএনজি ফর্ম, ঠিক আছে। তো উই হ্যাভ বিন সেইং আমরা বলে আসছি, ঠিক আছে, আমরা বলে আসছি টাইম অ্যান্ড এগেন, টাইম অ্যান্ড এগেন একটা ইডিএম, এর অর্থ হলো বারবার, ঠিক আছে, পুনঃ পুনঃ বারবার, টাইম অ্যান্ড এগেন আমরা বারবার বলে আসছি দ্যাট যে মিলিটেন্সি ইজ আ প্রবলেম ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরে মিলিটেন্সি অর্থাৎ এই সন্ত্রাসী, মিলিটেন্সি অর্থাৎ সন্ত্রাস, সন্ত্রাস হচ্ছে একটা প্রবলেম বা সমস্যা, জম্মু কাশ্মীরে সন্ত্রাস একটা সমস্যা, এটা আমরা বারবার বলে আসছি। দিস গভর্নমেন্ট হ্যাড কনভিন্সড ইটসেলফ, তো এই সরকার হ্যাড কনভিন্স করেছে, বুঝিয়েছে, বিশ্বাস জুগিয়েছে, ঠিক আছে, বিশ্বাস করিয়েছে ইটসেলফ নিজেকে, এই সরকার নিজেকে বিশ্বাস করিয়েছে, নিজেকে বুঝিয়েছে দ্যাট যে সামহাউ অগাস্ট 5, 2019 ইজ দ্য সলিউশন টু অল প্রবলেমস, বলছে যে যে কোনোভাবেই 2019 সালের 5ই আগস্ট হচ্ছে সলিউশন টু অল প্রবলেম, সমস্ত সমস্যার সমাধান হচ্ছে 2019 সালের 5ই আগস্ট, ঠিক আছে, ইনক্লুডিং টেরর অ্যান্ড ভায়োলেন্স, ঠিক আছে, তো সন্ত্রাস এবং সহিংসতা সহ, বলছে সন্ত্রাস এবং সহিংসতা সহ সমস্ত প্রবলেমের সলিউশন যে কোনোভাবেই কিন্তু এই 2019 সালের 5ই আগস্ট, এটা কিন্তু সরকার নিজেকে কনভিন্স করেছে, ঠিক আছে, বাট দ্যাট ক্লিয়ারলি ইজন্ট দ্য কেস, কিন্তু সেটা পরিষ্কারভাবে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, স্পষ্ট রূপে, ইজন্ট দ্য কেস ওরকম কেস নয় বা ওরকম ব্যাপার নয়, ঠিক আছে, কিন্তু ওটা স্পষ্টভাবে ওরকম ব্যাপার নয় বা ওরকম কেস নয়, ঠিক আছে। মিস্টার ওমর আবদুল্লাহ সেট, তো মিস্টার ওমর আবদুল্লাহ বলেন, হি ডিমান্ডেড, তিনি দাবি করেন কিসের, এক্সট্রা ভিজিল্যান্স, এক্সট্রা ভিজিল্যান্স মানে হচ্ছে অতিরিক্ত নজরদারি, ঠিক আছে, অতিরিক্ত নজরদারি তিনি দাবি করেন ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের থেকে, ঠিক আছে, তো তিনি দাবি করেন এক্সট্রা ভিজিল্যান্স, ভিজিল্যান্স মানে নজরদারি, ঠিক আছে, তো অতিরিক্ত নজরদারি তিনি দাবি করেন ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের পক্ষ হতে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ শোয়িং আ ল্যাক্স অ্যাটিটিউড, তো প্রশাসন শো করছে, দেখাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, তো প্রশাসন দেখাচ্ছে আ ল্যাক্স অ্যাটিটিউড, ল্যাক্স মানে হচ্ছে শিথিল, ঠিক আছে, শিথিল মনোভাব, অ্যাটিটিউড মানে মনোভাব, ল্যাক্স অ্যাটিটিউড শিথিল মনোভাব, তো প্রশাসন শিথিল মনোভাব দেখাচ্ছে। হোপফুলি আশা করি such attacks won't happen again, he said, তো তিনি বলেন যে আশা করি এরকম অ্যাটাক, এরকম হামলা won't happen, won't এটা will not এর কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্ম ইউজ করা হয়েছে, তো won't happen ঘটবে না, ঠিক আছে, সিম্পল ফিউচারে ইউজ করা হয়েছে, তো আশা করি এরকম অ্যাটাক, এরকম হামলা ঘটবে না এগেন, আবার বা আর এরকম হামলা ঘটবে না আশা করি, হি সেড তিনি বলেন। মিস্টার ফারুক স্লামড পাকিস্তান, তো মিস্টার ফারুক স্লাম করে অর্থাৎ ধমক দেওয়া, স্লাম মানে ধমক দেওয়া বা নিন্দা করা বলতে পারি, তো পাকিস্তানকে নিন্দা করে, অ্যান্ড ডিমান্ডেড অ্যান এন্ড, এবং একটা সমাপ্তির দাবি করেন, কিসের সমাপ্তি, টু ভায়োলেন্ট অ্যাটাকস,
অর্থাৎ এই ভায়োলেন্ট অ্যাটাকস, সহিংস যে হামলা, এটার সমাপ্তির একটা তিনি দাবি করেন। টেরোরিজম উইল নট হেল্প এনিওয়ান, সন্ত্রাসবাদ কাউকে কিন্তু সাহায্য করবে না। উইল নট হেল্প, সাহায্য করবে না এনিওয়ান, কাউকে। ঠিক আছে, তো এটা সিম্পল ফিউচারের নেগেটিভ করা হয়েছে। ঠিক আছে, উইল নট প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ইফ আওয়ার নেভার থিংস, যদি আমাদের প্রতিবেশী ভাবে, অর্থাৎ পাকিস্তানের কথা বলা হচ্ছে, যে যদি আমাদের প্রতিবেশী পাকিস্তান ভাবে, ইট উইল ব্রিং আ চেঞ্জ, যে এটা একটা পরিবর্তন নিয়ে আসবে। ব্রিং মানে হচ্ছে নিয়ে আসা, আনা বা নিয়ে আসা, এখানে নিয়ে আসা অর্থ করব, যে পরিবর্তন নিয়ে আসবে। বাই সেন্ডিং দিস টেরোরিস্ট, বাই সেন্ডিং মানে পাঠিয়ে, কি পাঠিয়ে? এই সন্ত্রাসদের পাঠিয়ে। যে আমাদের প্রতিবেশী যদি ভাবে যে একটা পরিবর্তন নিয়ে আসবে এই সন্ত্রাসদের পাঠিয়ে, ইট উইল নেভার হ্যাপেন, তাহলে এটা কিন্তু কখনোই ঘটবে না। ইট উইল নেভার হ্যাপেন, কখনোই ঘটবে না। নেভার মানে কখনোই না, তো ইট উইল নেভার হ্যাপেন, কখনোই ঘটবে না। ঠিক আছে, কখনোই হবে না। দ্য ফাইটিং উইল অনলি ব্রিং অ্যাবাউট ডিভাস্টেশন ফর বোথ কান্ট্রিজ, তো ফাইটিং, এই লড়াই, উইল অনলি ব্রিং অ্যাবাউট, এটা কেবল নিয়ে আসবে ডিভাস্টেশন, কি নিয়ে আসবে? বিপর্যয় নিয়ে আসবে, ধ্বংস নিয়ে আসবে। ফর বোথ কান্ট্রিজ, উভয় দেশের জন্য। ঠিক আছে, তো এই লড়াইটা কেবল উভয় দেশের জন্য ধ্বংস নিয়ে আসবে। প্লিজ স্টপ দিস টেরোরিজম, দয়া করে বন্ধ করো। ঠিক আছে, দিস টেরোরিজম, এই সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদ দয়া করে বন্ধ করো। হি সেড, তিনি বলেন। হি স্ট্রেসড, আচ্ছা স্ট্রেস মানে জোর দিয়ে কোনো কিছু বলা। ঠিক আছে, তো তিনি জোর দিয়ে বলেন দ্যাট, যে ওয়ার লিডস টু ডিস্ট্র্যাকশন অ্যান্ড ডিভাস্টেশন। আচ্ছা, লিড টু মানে কোনো কিছু কারণ তৈরি হওয়া। ঠিক আছে, কোনো জায়গা থেকে কোনো স্থানে নিয়ে যাওয়া, বা কোনো পরিস্থিতি থেকে অন্য কোনো পরিস্থিতিতে নিয়ে যাওয়া, সেটাকে বলা হয় লিড টু। ঠিক আছে, তো যুদ্ধ নিয়ে যাবে, ধ্বংসে নিয়ে যাবে, অর্থাৎ যুদ্ধ ধ্বংস আনবে। ঠিক আছে, এরকম অর্থ করতে পারি, যে যুদ্ধ কি করবে? ধ্বংস আনবে, অ্যান্ড ডিভাস্টেশন, এবং বিপর্যয় নিয়ে আসবে। ঠিক আছে, ধ্বংস, বিপর্যয়, যুদ্ধ নিয়ে আসবে, তিনি এটা জোর দিয়ে বলেন। দ্য নিড ইজ ফর পিসফুল রিসলিউশন অফ কনফ্লিক্টস, তো নিড মানে হচ্ছে প্রয়োজন, এখানে নিড হচ্ছে নাউন হিসাবে ইউজ করা হয়েছে। দ্য নিড, প্রয়োজন বা প্রয়োজনীয়তা কিসের? ইজ হলো সেটা, ফর পিসফুল রিসলিউশন অফ কনফ্লিক্ট বা লড়াই, এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। অ্যান্ড ডায়ালগ, এবং সংলাপ প্রয়োজন। টু অ্যাড্রেস আওয়ার ডিফারেন্সেস, অর্থাৎ আমাদের যে মতামত পার্থক্য রয়েছে। ঠিক আছে, মতামতের পার্থক্য, বিভিন্ন যে ডিফারেন্সেসগুলো রয়েছে। ঠিক আছে, সেই ডিফারেন্সেস, পার্থক্যগুলো সমাধান করতে ডায়ালগ। ঠিক আছে, তাহলে প্রয়োজন কি কি? নিড হচ্ছে প্রথমত পিসফুল রিসলিউশন, কনফ্লিক্টের জন্য পিসফুল, শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। আর ডায়ালগ প্রয়োজন, বিভিন্ন যে পার্থক্যগুলো রয়েছে আমাদের মধ্যে, সেটার অ্যাড্রেস মানে এখানে সমাধান করা। ঠিক আছে, কোনো কিছুকে সমাধান করা, সেটাকে অ্যাড্রেস দিয়ে বোঝানো হয়। ঠিক আছে, পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট মেহবুবা মুফতি সেড, তো পিপলস ডেমোক্রেটিক পার্টির যে প্রেসিডেন্ট, এটা একটা পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, তো এই পার্টির যে প্রেসিডেন্ট, সভাপতি, তার নাম হচ্ছে মেহবুবা মুফতি, তিনি বলেন ট্রাজিক অ্যান্ড ইকুয়ালি শকিং, বলছে ট্রাজিক, দুঃখজনক, এবং একই সাথে এটা একটা শকিং বিষয়। ঠিক আছে, হতবাগের বিষয়, দ্যাট, যে দে আর লুজিং, যে তারা হারিয়ে ফেলছে দেয়ার লাইফস, তাদের জীবন। এখানে সোলজারদের কথা বলা হচ্ছে, যে তারা তাদের জীবন হারিয়ে ফেলছে। ইন দ্য লাইন অফ ডিউটি, কর্তব্যরত অবস্থায়। ইন প্লেসেস, এমন জায়গাগুলোতে, হোয়ার ওয়ান ফাউন্ড লিটিল টু নো ট্রেস অফ মিলিটেন্সি বিফোর 2019। ঠিক আছে, তো এমন জায়গাগুলোতে ডিউটিরত অবস্থায় তাদের জীবন হারিয়ে ফেলছে, যেখানে একজন খুঁজে, মানে ফাউন্ড লিটিল মানে একদম না এর সমান খুঁজে পেত বা খুঁজে পায়নি। ঠিক আছে, কেউ খুঁজে পায়নি। লিটিল টু নো ট্রেস অফ মিলিটেন্সি, অর্থাৎ এই সন্ত্রাসবাদীর কোনো ট্রেসই কিন্তু খুঁজে পায়নি কেউ কোনো দিন, এমন জায়গায় এই অ্যাটাকগুলো হচ্ছে। ঠিক আছে,
বিফোর 2019 অর্থাৎ 2019 সালের পূর্বে। 2019 সালের পূর্বে যে জায়গাগুলোতে অ্যাটাক হচ্ছে সেখানে কিন্তু কেউ কোনো দিন অ্যাটাকের চিহ্ন খুঁজে পায়নি, ঠিক আছে। তো তেমন জায়গায় ডিউটিরত অবস্থায় তাদের জীবন হারিয়ে ফেলছে, সোলজারদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। টেলস ইউ, তো এগুলো তোমাকে বলে বা এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, এটা বলে যে অল দেয়ার ইজ টু নো, যা কিছু জানার বিষয় সব কিছুই কিন্তু এটা বলে দিচ্ছে অ্যাবাউট দ্য কারেন্ট সিকিউরিটি সিচুয়েশান ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু এবং কাশ্মীরে যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, ঠিক আছে, সিকিউরিটি সিচুয়েশান, নিরাপত্তা পরিস্থিতি কেমন সেটার সব কিছুই কিন্তু এটা বলে দিচ্ছে, ঠিক আছে। যে অ্যাটাক হচ্ছে এমন এমন জায়গা যেটা আগে অ্যাটাক হয়নি কোনো দিন, সেখানে অ্যাটাকের চিহ্ন পাওয়া যায়নি, তেমন জায়গায় অ্যাটাক হচ্ছে যেটা 2019 সালের আগে কিন্তু অ্যাটাক হয়নি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি জম্মু অ্যান্ড কাশ্মীরের যে কারেন্ট সিকিউরিটি সিচুয়েশন কেমন সেটা বোঝা যাচ্ছে। যে টেলস ইউ অল, সমস্ত কিছুই কিন্তু বলে দ্যার ইজ টু নো অ্যাবাউট, যা কিছু সম্পর্কে জানার প্রয়োজন সব কিছুই বলে দিচ্ছে, ঠিক আছে, যে কারেন্ট সিচুয়েশন কেমন সেখানে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে লিখতে ভুলো না ফ্রেন্ডস। আবার পরবর্তীতে এরকম কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।